বাংলাদেশের সবচাইতে বেশি কোন জায়গায় বজ্রপাত হয়? যদি আমি আপনাদেরকে এই তথ্যটা দেই, তাহলে কিন্তু বাংলাদেশের সুনামগঞ্জের নামটাই কিন্তু প্রথমে আসবে। শুধু বাংলাদেশ না, আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন যে পৃথিবীর কোন জায়গায় সবচাইতে বেশি বজ্রপাত হয়, তার মধ্যে কিন্তু সুনামগঞ্জের নামটা আসবে। এবং সেকেন্ড যে নামটা হচ্ছে, এটা হচ্ছে ভেনিজুয়েলার একটা জায়গার নাম আসবে। এই বজ্রপাত হওয়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে কি জানেন? যে এই জায়গায় সুনামগঞ্জের খুব কাছেই মেঘালয় পাহাড়, এবং সেইখানে মেঘালয় পাহাড় থাকার কারণে যে একটা মেঘে মেঘে সংঘর্ষ হয়ে যে বজ্রপাতটা তৈরি হয়, সেই কারণে কিন্তু এখানকার ম্যাক্সিমামরা মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর এই বজ্রপাতের সবথেকে বেশি কারা ক্ষতিগ্রস্ত হয় জানেন? সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই অঞ্চলের নিম্ন আয়ের পরিবারের মানুষগুলো, অর্থাৎ যারা দিনালে দিন খায়, জেলে, দিনমজুর, এইসব মানুষগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ তারা কাজে কর্মে এই জায়গায় থাকে, এই বিশাল হাওরে থাকে, কাজ করে, যার কারণে যখন এই বজ্রপাতটা তৈরি হয় তখন তারা তাদের যে নির্দিষ্ট আশ্রয়স্থল আছে সেখানে যাইতে পারে না, যার কারণে তারা কিন্তু এই ভয়াবহতার শিকার হয় এবং তাদের প্রাণনাশের একটা ঘটনা ঘটে এই সুনামগঞ্জে। এখন আমি যদি বলি এর প্রতিরোধের উপায় কি, আসলে এর কোনো প্রতিরোধের উপায় আমাদের জানা নাই, বা বিজ্ঞানসম্মত যে কাজগুলো কিছুটা হলেও বলা হচ্ছে যে এগুলো করলে ভালো হতে পারে। তার মধ্যে হচ্ছে তাল গাছ, সুপারি গাছ, তারপর হচ্ছে নারকেলের গাছ রোপণ করা, এবং বজ্ররোধক যে দ্বন্দ্বগুলো আছে সেগুলো বিভিন্ন সংস্থা থেকে রোধ করতেছে। সেটা থেকে একটু হলেও কিন্তু আমাদের যে বজ্রপাতের যে সম্ভাবনা বলতে কি, বজ্রপাত যে হবেই, কিন্তু সেখান থেকে বাঁচার একটু হলেও সম্ভাবনা আছে। আর যখনই আকাশ দেখবেন আপনারা মেঘলা কিংবা আকাশ মেঘ জমতেছে, আপনারা দ্রুত সেই খোলা জায়গা থেকে পরিত্যাগ করি আপনারা আপনাদের নির্দিষ্ট ঘরে চলে যাবেন এবং সেখানেই আশ্রয় নেবেন। দেন আমি এখানে আসি, দেখেছি এই এলাকার ম্যাক্সিমামটাই কোনো বড় গাছ নাই, গাছপালা নাই, যার কারণেও একটা বজ্রপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ হচ্ছে বড় গাছপালা থাকলে বজ্রপাত সেই গাছপালা গিয়েই পড়ে এবং মানুষ কিন্তু বাসে। আর আমি যদি রিসেন্ট 3-4 বছরের এই পরিসংখ্যানটা দিই, এই সুনামগঞ্জে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। প্রতি বছরেই 20-40 জন মানুষ মারাই যায় বলা যায়, অর্থাৎ গত কয়েক বছরে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাইতেছে। এই সুনামগঞ্জের মানুষের যে দুঃখ, হাল, হকিকত, কষ্ট, জীবন শুধু হাওর কেন্দ্রিক না, তাদেরও দুর্যোগ ব্যবস্থাপনা বা দুর্যোগ বা প্রাকৃতিক পরিবেশ থেকে তাদের একটা কষ্ট। সব কিছু মিলে বলি, এই সুনামগঞ্জের মানুষকে আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ থাকুক, এইটাই আমি চাই।